পৃথিবীতে আসার আগে থেকেই আপনি একজন সফল যোদ্ধা। তাহলে এখন কেন নয়? এখন কেন আপনি পিছিয়ে পড়বেন? এখন কেন আপনি নিরাশ হয়ে পড়বেন? এখন কেন আপনি নিরাশায় দুলবেন? তাহলে এখন কেন আপনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবেন? এই প্রেক্ষাপটেই আজকের গল্প। নমস্কার, আমি কমল বাদল ৯-০ চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক গল্পের ভিডিও আপনাদের পরিবেশন করে থাকি বিভিন্ন সময়ে। আজকেও তেমনই একটি গল্পের ভিডিও আপনাদেরকে আমি পরিবেশন করতে চলেছি। আমার বিশ্বাস এই গল্পটি শোনার পর আপনি আজ থেকে আবার মনের জোর পাবেন এবং আপনি আবার ঘুরে দাঁড়াতে শিখবেন। এই ভিডিওর গল্পটি মন দিয়ে শুনবেন আর পুরোটা শুনবেন। বিজ্ঞান বলেছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাসে যে পরিমাণ বীর্য নির্গত করে তাতে 20 থেকে 30 কোটি স্পার্ম নির্গত হয়। স্থান পেলে 20-30 কোটি বাচ্চা তৈরি হতো। এই 20-30 কোটি স্পার্ম মায়ের ওভামের দিকে পাগলের মতো ছুটতে ছুটতে পৌঁছায় 300 থেকে 500টা মাত্র। আর বাকিরা এই ছুটে চলার দৌড়ে ক্লান্ত, শ্রান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়, বিলীন হয়ে যায়। এই 300 থেকে 500 স্পার্ম যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী স্পার্ম ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে। সেই ভাগ্যবান স্পার্মটি হচ্ছেন আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। গল্পের ফাঁকে একটা ছোট্ট অনুরোধ ছেড়ে নিই আপনাদের কাছে। তাহলে এই যে আমাদের চ্যানেল ৯-০কে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন আর দেখে ভিডিওগুলোতে আপনাদের মূল্যবান লাইক দিন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং নিকট ও দূরের মানুষজনের সঙ্গে শেয়ার করবেন, এই আবেদন করি। এখন আবার ফিরে যাই সেই গল্পে। একটু আগে যেটা বলছিলাম যে মহাশক্তিশালী স্পার্ম ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, সেই ভাগ্যবান স্পার্মটি হচ্ছে আমি কিংবা আপনি অথবা আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা ভেবেছেন যেটা আপনি পৃথিবীতে আসার আগেই করেছিলেন? ভেবেছিলেন কি কখনো? আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার চোখ, হাত, পা, মাথা ছিল না, তবু আপনি জিতেছিলেন। আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার কোনো সার্টিফিকেট ছিল না, মস্তিষ্ক ছিল না, তবুও আপনি জিতেছিলেন। আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার কোনো শিক্ষা ছিল না, দৌড়েছিলেন কারো সাহায্য ছাড়াই, তবুও আপনি জিতেছিলেন। আপনি তখন দৌড়েছিলেন যখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্র চিত্তে দৌড়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন। আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কিন্তু কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার
বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সব কিছু আছে। হাত পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে। তবুও আপনি আশা হারিয়ে, আশা ছেড়ে নিরাশায় দুলছেন। যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি, 30 কোটি স্পার্মের সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় প্রতিযোগিতায় কোনো কিছুর অবলম্বন ছাড়া শুধু একা একাই জিতেছেন, সেখানে আজ আপনি কেন হারবেন? কেন হার মানবেন? বন্ধু, শুরুতে আপনি জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। সময়ের মূল্য দিন, বিরামহীন লেগে থাকুন। আপনি জিতবেনই, কারণ আপনার জন্ম সৃষ্টির লক্ষ্যেই। এগিয়ে চলুন বন্ধু, এগিয়ে চলুন।